কারণ ছিল যদি আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় এবং তিস্তা নদী ন্যায্য হিস্যা নিশ্চিত হয়, তাহলে হয়তো সেই আমাদের পার্শ্ববর্তী যে প্রভুত্ব সৃষ্টিকারী যে দেশ সেই ভারতের হয়তো অধিকার কম হয়। কিন্তু আমরা বহু আশা করেছিলাম 5ই আগস্ট পরবর্তী সময়ে গণঅভ্যুত্থান হয়েছিল এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার হয়েছে সেই সরকারের কাছে আমাদের বহু আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। তারা শুধুমাত্র ঢাকামুখী বা রাজধানীবাসী উন্নয়ন করবে না, তারা টেকনাফ থেকে টেটুলিয়া, রূপসা থেকে পাটুলিয়া প্রতিটি দেশের প্রতিটি মানুষের প্রতিটি উপজেলার প্রতিটি থানার মানুষের ভাগ্য বদলানোর জন্য তারা চেষ্টা করবে। কিন্তু আমরা দেখেছি উত্তরের ভাগ্য বদলানোর জন্য এই সরকার তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেননি। আমরা সরকারকে আহ্বান করব, যে কোনো আপনারা কূটনৈতিক চাপকে উপেক্ষা করে, ইন্ডিয়ান চাপকে উপেক্ষা করে, ইন্ডিয়ান স্বার্থকে উপেক্ষা করে অতি সত্বর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনারা কার্যকলাপ শুরু করুন। এই তিস্তা কিন্তু শুধু উত্তরবঙ্গের নয়, আমার নিজের বাড়িও উত্তরবঙ্গে, কিন্তু শুধু উত্তরবঙ্গের জন্য নয়, বাংলাদেশের জন্যই তিস্তাকে বাঁচানো দরকার। আবার শুধু বাংলাদেশের জন্যও নয়, আমি স্পষ্ট করে ভারতের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের আগ্রাসী নীতি যদি বন্ধ না হয়, আপনারা যদি বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হন, তবে আপনারাও জেনে রাখুন আমরা 71 সালে পাকিস্তানকে যেভাবে প্রতিহত করেছি, আপনাদেরকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা বারবার দেখেছি বাংলাদেশের সাথে বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিবেশী হিসাবে আপনারা আমাদের উপর অনেক ধরনের অত্যাচার জুলুম চাপিয়ে দিয়েছেন। যখনই আপনাদের স্বার্থের সাথে মিলেছে তখন কেবলমাত্র আপনারা বাংলাদেশের পাশে হয়তো দাঁড়িয়েছেন, কিন্তু যখন বাংলাদেশের স্বার্থ এসেছে তখন আপনারা আমাদের পাশে দাঁড়াননি। এই যে 5ই আগস্ট তৈরি হয়েছে, আমি মনে করি আপনাদের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা জনগণের সামনে দাঁড়ান, জনগণের পাশে দাঁড়ান। আজকে তিস্তা, গঙ্গা বলেন আপনারা, আমাদের পদ্মার কি অবস্থা করেছেন দেখুন। যদি তিস্তা না থাকে, যদি পদ্মা না থাকে, তাহলে ভারতও থাকবে না। এই কথাটি আপনাদেরও বুঝতে হবে। উত্তরবঙ্গের তিস্তা পারে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ে, ফলে তারা জাতীয় অর্থনীতিতে যে ভূমিকা রাখা দরকার ছিল সে ভূমিকা রাখতে পারে না, বরঞ্চ নিজেদের দায়িত্ব সীমার নিচে অবস্থান করে। এর ফলে আমরা দেখতে পাই বাংলাদেশের উপরে বাংলাদেশের জিডিপিতে চাপ বাড়ে। তাই আমরা দেখেছি বিগত সরকার অনেক পরিকল্পনা নিয়েছে, কিন্তু যখনই ভারতের বিষয় এসেছে তখনই কেন তারা লেজ গুটিয়ে নিয়েছে। তারা তাদের মসনদকে ঠিক রাখার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে আমরা ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে। তার একটি হলো পানির হিস্যা। তারা কখনো পানির হিস্যা নিয়ে পদক্ষেপ নেয়নি এবং যার শিকার হয়ে তিস্তা পাড়ের লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর গৃহহীন হয়েছে, ভূমিহীন হয়েছে। তার প্রতিবাদ জানাই আমরা। বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে প্রকল্পটি হাতে নিয়েছিল, আমরা শুনেছিলাম এই ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় সেই প্রকল্পের কার্যক্রম শুরু হবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই বর্তমান ইন্টারিয়াম সরকার এখনো পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনার যে প্রকল্প সেই প্রকল্পর কাজ শুরু করতে পারেনি, যার ফলে গত কয়েক বছর থেকে আমরা জানি জাতীয় জিডিপিতে রংপুর অঞ্চল দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে। তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সত্ত্বেও আমরা তাদেরকে জাতীয় অর্থনীতিতে তাদের কোনো কন্ট্রিবিউশন আমরা অর্জন করতে পারতেছি না। আমি এটা বলতে চাই, আমরা উত্তরাঞ্চলের মানুষ রাজনীতি বুঝি না, আমরা উত্তরাঞ্চলের মানুষ কোনো অর্থনীতি বুঝি না। আমরা উত্তরাঞ্চলের মানুষ শুধু বুঝি আমাদের ন্যায্য হিস্যা। আমরা চাই আমাদের উত্তরাঞ্চলের তিস্তার পানি প্রতি বছর যেভাবে বর্ষাকালে যেভাবে পানি আসে, শীতকালে যেন সেভাবে পানি আসে। আমরা চাই আমাদের অর্থনীতি এই তিস্তা মহাপরিকল্পনা এবং তিস্তা চুক্তির বাস্তবায়নের মাধ্যমে আমাদের উত্তরাঞ্চলের অর্থনীতি আবারও ফিরে আসুক, অর্থনীতির চাকা সচল হোক। এই দাবি জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। তিস্তা পারের কুড়িগ্রাম সহ 8টি জেলা, 6টি জেলা আমরা বলতে পারি মূলত তারা হেভিলি অ্যাফেক্টেড, এবং সেখানে শস্য উৎপাদন কত ব্যাপকভাবে ব্যাহত আপনারা জানেন। এবং বন্যার যখন বর্ষাকাল আসে সেখানে পানি ছেড়ে দেওয়া হয়, এবং যখন শুষ্ক মৌসুম আসে তখন পানি আটকে দেওয়া হয়। এটি মৈত্রীর পরিচয় নয়। আমি বলবো বাংলাদেশের সাথে যদি সত্যিই মৈত্রীর সম্পর্ক চান, বাংলাদেশের জনগণের সাথে মৈত্রীর সম্পর্ক স্থাপন করুন। কখন কোন সরকার আসবে সেদিকে না তাকিয়ে আমরা দেখেছি
5 আগস্টের আগে আপনাদের যে নীতি ছিল 5 আগস্টের পরে সেই নীতি বদলে গেছে। 5 আগস্টের আগে আপনারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলেন নাই, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে কথা বলেন নাই, কিন্তু 5 আগস্টের পর অনেক বলেছেন। এই নীতি থেকে সরে আসতে হবে। ভারতের সাম্প্রদায়িক সরকার ভারতের জনগণকে বিভ্রান্ত করেছে এবং বাংলাদেশে নিপীড়নমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যথেচ্ছাচার চালিয়ে গেছে বলে আমার কাছে যে এই দেশের জনগণ সেটা কিন্তু ঠিকই বুঝে।